অনেক বহু বছর পরে আজকে হচ্ছে এই যে কলই শাকের হচ্ছে এটাকে আমরা হচ্ছে ছোয়া বলি, কলই ডাইল কিন্তু আমরা ছোয়া বলি। এইগুলো পাইলাম, সেই ছোটবেলার কথা মনে পড়ে গেছে যে অনেক ছোট থাকতে হচ্ছে আমরা এগুলো ছিঁড়ে ছিঁড়ে খাইতাম। তারপর হচ্ছে ঝিঝির ডাকে বলতাম যে আয় আয় ঝিঝি, তোর মায়ের দড়ি থুয়া ডাল চাল ভাজা খাই। এই যে এইগুলো হচ্ছে ছোয়া কলইয়ের। তো মাঠের মধ্যে আছি আমরা সবাই, এটা পুরোটাই কলই গাছের মাঠ। এই যে এখানে পার্টি করছে, এই হচ্ছে ইনুস দাদুর কদু শাক। এই আসলে কদু শাকগুলো তো সুন্দর হয়েছে মাশাল্লাহ। এই কদুর কড়াও পড়ছে, দেখছো কতগুলো, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। এত লাউ শাক এত ভালোই হয়েছে, লাগাইছে বেচারা এই জঙ্গলের মধ্যে। এই যে সেনা সৈন্যরা সবাই যাচ্ছি আমরা ওই যে দিঘির পাড়ে। কত সুন্দর মাঠ, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, সবুজের সমারোহ। আলহামদুলিল্লাহ। লাউ শাকগুলো মাশাআল্লাহ সত্যি সুন্দর হয়েছে। এই যে লাউয়ের কড়া পড়ছে। তোমার পুতের বউ, তোমার মাইয়া জামাই সব লইয়া। এই যে কুমার শাকও আছে এখানে। কুমার মানে কতগুলো তুলছো তুমি? ওইগুলা এই এতগুলো তুলছে। এ তোমার না মাইয়া যে আমরা বিশাল পুতের বউ কিন্তু কলেজ ছোয়া খাইয়ে লাগে সব। এই যে আমরা বিশাল পদ্মা সেতু পার হইতেছি, অনেক বড় পদ্মা সেতু। পদ্মা সেতু পার হইলাম আমরা, বুঝছো? এই যে ওনার হচ্ছে ওনার কাছের কলেজ। এই যে ছোয়া খেলাম। মাশাল্লাহ মাশাল্লাহ, হ্যাঁ অনেক সুন্দর দেখায় মসজিদটা এখান থেকে। এটা হচ্ছে নলদিঘি। তোমরা দুই বাই যে খাও হে এমনি তুলমু কে দেখি, হাতে লইছো দি তুইলা। এই যে মা এতে দিঘির মধ্যেও তুই তোমরা ধান দিছো। উত্তরা দিঘি, বউতলা দিঘি, আচ্ছা আচ্ছা বউতলা দিঘি বউতলা দিঘি মানে অনেক বউলতলা। আচ্ছা অনেকগুলো নাম আছে এই দিঘিটার। তো গ্রামের সেই মেঠো পথ ধরে আমরা সবাই হেঁটে যাচ্ছি, কত সুন্দর মানে পরিবেশ, গ্রামীণ লাইফ স্টাইল আলহামদুলিল্লাহ। এই যে এটাকে আমরা বলি উলির মাটি। এটা দিয়ে হচ্ছে চুলা টুলা হচ্ছে লিপলে অনেক সুন্দর হয় দেখতে। এই যে দেখেন চারিদিকে শুধু সবুজ আর সবুজ। ওই যে সবাই লাইন ধরে ধরে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর ওইখান থেকে সিয়াম গেছে আবার বড়ই পারতে। আসলে ওদের সাথে আমি হাইটে পারতেছি না, আমি একটু ভিডিও নিচ্ছি যার কারণে আমি পিছনে পড়ে গেছি। সো আমি হাইটে হেঁটে যাচ্ছি, আগাইতে একটু কষ্ট হইতেছে। এই যে দিঘির পাড়, এখন ওইখানে ইরি ধানের হচ্ছে চাষ হচ্ছে, ইরি ধানের চাষ। দুনিয়া খেত ও মানে দুনিয়া পাতা যে খাই ওইটা হিয়া, এইটা কি বিচি হইছে এই দিয়া? তোমরা মশলা খাও যে? হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা। এই হচ্ছে আমরা মশলায় যে ধুই না খাই, এটা এরকমের কইরা শুকাই এরপর ছিঁড়ে ফেলাইবে মশলা হয়ে যাবে নাকি? ও গুঁড়ো করে দুনিয়ার গুঁড়ো, আচ্ছা আচ্ছা। দুনিয়ার গুড়ি আছে না, হ্যাঁ দুনিয়ার গুড়ি এটা দিয়েই বানায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, পাতা ওইটা দিয়েই হয়। খুব সুন্দর। দেখেন মানে কৃষিকাজের কোনো শেষ নাই, কৃষিকাজ করলে কৃষিকাজের কিন্তু কোনো শেষ নাই। ধুইনা গাছ, হ্যাঁ এই পথ ধরে হাঁটতেছি আমরা, কত কিছু ভাইঙা চড়ে লাফায় লাফায়
এই যে পানি নেওয়ার ব্যবস্থা দেখছেন, এই খাত থেকে এই খাতে পানি নেওয়ার ব্যবস্থা। আলহামদুলিল্লাহ, আমার আসলে দেখে সত্যি ভালো লাগতেছে। যার ছেলে হোক, এখানে আসা হয়েছে বিয়ের এত বছরে ফার্স্ট টাইম এখানে আসলাম। হ্যাঁ আসছি, তোমরা হাঁটো। এই যে বড়ই গাছ, মাথার উপরে বড়ই গাছ। এই যে মানে ঘেরের ভিতরে নাই কি, সব গাছই আছে। আচ্ছা, সব রকমের গাছ আছে এখানে। ঘেরের ভিতরে নাই এমন কোনো গাছ নাই, সব গাছই আছে। যেহেতু আমি একটু ভিডিও পাগল মানুষ, আমি যেখানে যাই আপনাদের সাথে সব কিছু শেয়ার করি, তো আমি একটু ভিডিও নিচ্ছি প্লাস হচ্ছে হ্যাঁ এখানেও ঘেরের ভিতরে। একে কে লাগাইছে? ও উত্তম দাদা তো ভালোই লাগাইছে মাশাআল্লাহ, লাউয়ের করাও তো পড়ছে। এই যে সেই হচ্ছে দিঘির পাড়, বাড়ি থেকে অনেকটা দূরে, হাইটে হাইটে আসতে হয়। এই যে এখানেই তো আসছিলাম, একটা গরু। আমি কিন্তু একটু ভিডিও নিব, আমি একটু। এই যে অনেকদিন পর তোমাদের কাছে দুধ খাইতেছি। এই যে দেখেন, পানি পুরো রাখি দাও। হঠাৎ করে কাঁচা দুধ পেয়ে গেলাম। এখন হচ্ছে 250 গ্রাম দুধ দিছো। দেবর ছোট ভাই, ও হচ্ছে কাঁচা দুধ খাবে। এই যে কাঁচা দুধ 250 গ্রামের বেশি, একদম একদম কাঁচা দুধ। আল্লাহ কাঁচা দুধ খাইতেছে, কাঁচা দুধ দেখেছিলেন কিভাবে খাওয়া, আমাকে একটু দেখাও। দেখো দেখো, এই সেই কাঁচা দুধে গন্ধ আসে না? অনেক দুধ খাই তোর ভাই। কাঁচা দুধ। এটা দিয়ে ঢুকি পড়বে। আরে উল্টাই তো। ও সরি, সেই সেই কাঁচা দুধ খেয়ে ফেললো। গাছগুলো সব কেটে কেটে সব কিছুই করে ফেলতেছে। এই হলো আমরা সে কাঙ্ক্ষিত দিঘির পাড়ে চলে আসছি। তোমার এইবারই দাও। কাঙ্ক্ষিত দিঘির পাড়ে আসছি, এইখানে আসার জন্য এত প্রচেষ্টা। এটা সবই তুলে দাও আফুরে আর বাইরে ওই ভ্যাগো মোবাইল দিয়া তুলে দাও। এটা হলো সেই কাঙ্ক্ষিত দিঘির পাড়। এই দিঘির পাড়ে আসার জন্য এত দূর হাইটা আসছি সবাই, কিন্তু এখানে আসছি, এখানে কি কিছু খাবার নাই? হ্যাঁ বাইরে কিছু একটা খাওয়ান যাইবে না? এই হলো কামরাঙা গাছ, কিন্তু নাই কোনো কিছু এখানে। একটা সময় এই দিঘিতে অনেক কিছু ছিল, আমার যতটুকু ধারণা, দিঘিতে বলতে দিঘির পাড়ে অনেক কিছু ছিল, কিন্তু এখন কিছু পাইতেছি না এখানে। এই যে এখানে একটা বড় লেবু গাছ, পেয়ারা গাছ। দেখি আমি একটু আমার একমাত্র না সরি, নতুন ননাইসের জন্য কিছু পাই কিনা খুঁজে টুজে, তাকে একটা কিছু খাবার দেয়া যায় কিনা। যেহেতু আসছি এখানে গাছপালা, মানে আমরা মনে হইতেছে বিশাল জঙ্গলে চলে আসছি। অসম্ভব সুন্দর অবশ্য জায়গাটা। এই যা একটা কিছু দেয়, কিছু পাই কিনা রে মাউন্ট বেড়ে খাওয়া যেতে, দেখি খুঁজে পাই কিনা। এই এত দূর আসলাম হাইটা, ও পাহাড়। এই পেয়ারাটা পাইছো, ওটা 1 লাখ খাইয়ে লাইছে। কোথায় না ওই যে পাহাড়ে আরেকটা সাঁতরে সাঁতরে উঠে। আসলে ওর মধ্যে এই কি যেন নাম, মনুষ্যত্ব নেই। দিতে পারো কিনা? দেখতেছি মালটা কাছে, মালটা আছে। হ্যাঁ হ্যাঁ দাও একটা। এটা আছে কিন্তু ওটা হচ্ছে তোমার একদম ছোট, ওই যে এই যে দেখছো এইটা? হ্যাঁ তুমি পেয়ারাটা পাইলে তো খাইতে পারছো।
সবাই কি তোর না টাঙ্গাই তোর না এ একটা কিছু দাও না, পাইয়ে দাও। কামও কই বেটা আর একটা ছবি তুলতেছে কি? ও এটা না, এটা পারো। একটা মালটা পাওয়া গেছে কিন্তু পাখিতে খাইছে। পাখিতে খাইছে তারপরও তো পাইছি, এটা ভাইয়ের দেই। এ জিলান, একটা কিছু পাইছি ভাই। ও দিঘির পরে একটা ঘাস একদম মধ্যে চলে গেছে। তোমরা ভিতরে দিয়ে এরপর আমারে ডাকো না, আমি এখন ভিডিও নিবো কেমনে? আর একটা কিছু দেখো, ডাব ডাব খাওয়ান যায় ভাইয়েরে। ওই যে দিঘির পরে ওই এক জায়গা ঘাস এক যা ঘাস একার হচ্ছে তার সাথে ওদের এক ঝা ঘাস গেছে দিঘির পরে। কত সুন্দর পরিবেশ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ এই যে তুলবা। আল্লাহ, আসলে মানে আমরা হাঁটতেছি তো অনেকক্ষণ ধরে, বসি না কোথাও, এই জন্য গরমটা লাগতেছে ভাইয়া, বুঝছেন? একটা গাছেও নারকেল নেই, ডাব নেই। মনোরম পরিবেশ। হ্যাঁ এই রোদটা এত সুন্দর ছিল। এখন তো নাই গাছপালা, আর মানুষ এদিকে বেটা ঘুরতে এখন তো আমার এদিকে আয়। আয় না। সারি সারি নারকেল গাছ, একটাও নাই, একটাও নাই ডাব। একটা পেয়ারা গাছ, একটা পেয়ারাও নাই ভাইয়া, আপনার একটা পেয়ারা খাওয়াম। ওই মালটা দুইটা খুঁজে পাইছি, হ্যাঁ তো ওই পাখিতে খাইছে। মানে এইটা তো সিজন না, এগুলো সিজন না, হ্যাঁ। এই ক্ষেত্রে তো মাঝিয়ে না কত সকালে মেয়ের জামাইয়ের সাথে কত রোমান্টিক ছিল। তো তুমি আজকে বিকেলে শাড়ি পরো? তারপর ছবি তুলি নাই কবে তোমার লাগে ছবি তুলি নাই কবে, মনের মতো হচ্ছে না। ওই যে এক পাল যাইতেছে সেনা সৈন্য, আমরা পিছন পিছন হাঁটতেছি। এই ঘরে কি মাছ দিয়ে মাছ কিনতে হবে? ওরে জিলান, খালি আডায়ও না কিছু। ও সরকারি দিকে, এই যে এখন নামছে কোলার মধ্যে, এখন আবার কোলার মধ্যে। এই যে এখন নামছি আমরা কোলার মধ্যে, কোলার মধ্যে হাইটে হাইটে যাচ্ছি। বাইরে ভাই ঠাডা পুরো রোদ্দুরে, আমরা কই আইছি? আমরা আইছি আর রোদ্দুরও চাচ্ছে। আরে সোনিয়াপু, বাইরে খাওয়াইতে পারতাম বুঝছো, জিলেন নেই মাথা মোটা। এখন আমরা হচ্ছে আরো একটা দিঘি আছে আমাদের, সেই দিঘিটা দেখতে যাব। তো যাওয়ার আগে হচ্ছে আমরা একটু এখানে ফটো সেশন করব, এরপরে যাব সরকারি দিঘির ওই সাইডে যাওয়ার জন্য। আসছি কোথায়? সবুজের সমাহার, সবুজের মাঠে। এখন হচ্ছে আমরা হাঁটতেছি, ঘুরতেছি, আর ওইখানে এক পাল গেছে আপনাদের দুলাভাই সহ, আমার দেবর, বিয়াই, সবাই। এই যে এখানে হচ্ছে একটা দ্বীপ, মানে এত দূরে হাইটা আসছি আমরা, হাইটা আস্তে আস্তে ক্লান্ত হয়ে গেছি। বাট এই জায়গাটার দৃশ্যটা অনেক সুন্দর। আমি ব্যাক ক্যামেরা একটু দেখাই দিব না, ঠিক আছে? একটু ব্যাক ক্যামেরা দেখাই দিব না আপনাদের সবাইকে। অসম্ভব সুন্দর। এবং এই জায়গাগুলো মনে হচ্ছে কিছুদিন ধরে এই যে টগর ছিল, শুকনো টগর, ওইগুলোতে হচ্ছে এই করতে পারতেছে, আগুন জ্বালায় দিছে যাতে হচ্ছে উপরের টগরগুলো সব হয়ে যায়। এত সুন্দর একটা দৃশ্য, মানে কি বলবো, যদি বাস্তবে কেউ দেখতো তাহলে বুঝতে পারতো যে কত সুন্দর একটা পরিবেশ। আমি আসলে কতটা ভাবে আপনাদেরকে দেখাবো, একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে। মানে এত সুন্দর সুন্দর দৃশ্য। ওই বাইরে অলরেডি নাইমে গেছে, তা আমি একটু দেখাই। পাড়াইয়া গাছটি এককাল কাটা কাটা বানাই রাইলাম।
খুঁজে ফিরি তোমাকে। বাইরে উঠেছি না ভাই কই বড় যদি একটাও না পাই না দেখ পানে একটা হচ্ছে গাছের মাথায়। তুই ভালো পারো নজর রাখতে। ভালো দাও সস্ত ভাই। তুই একটা পাঁচ দাবে ওরে 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 ঝাক্কানি রে। সব খাইতে গেছে কইছি না একটা হতো এই দিমু। একটা দেছো তুমি কয়টা দেছো ঝাক্কা পড়ছে তো। হ্যাঁ এই এই একটা সিয়াম পিছনে একটা তো ভাই ভাইয়ের নামবে ভাইয়ের নাম তো মন চাইতেছে। রাইট ওয়াই লই না না জিলে না এই একটা এই সিয়াম ওই একটা একটা তো তোমার জুতোর এই সাইডে হ্যাঁ পাইছো এবে আই চলতেছে বড়ই পাড়ার মিশন। বলো কোন কোন ভাই এই মোটা খা দে না মোটা খাইয়ে একটা একটা দিয়েছি একটা দিয়েছি না ভাইয়া সব কি বাড়াই দে দিয়ে একটু শক্তি বাড়াই দে। আর জিবে হেই পানি এক করে ও কোনি ভাই ওরে আল্লাহ রে ভাইয়া কোনি পারছো আরে কাদা কদি সব আছে ওর মধ্যে। আরে দাদা ভাই কই খাইতে গেছে কই দেই ভাইয়া বড়ই দাদা দেমু আহারে কত কষ্টের বড়ই। দিয়াম খারা খারা দিকে মজা রিমোট নাই নেই গেছে পানি আর পারতেছ না সহ্য করতে ডাব গাছ একটা লারা দাও ডাব গাছ ডাব গাছে একটু লাড়াতে হও ভাইয়া ডাব খাইতে মন চাইছিলাম একটা দে ডাব গাছে লাড়া। তোর আজগার মোর আজগার ওই ওই আমি এইখানে নামতে আসি এই দেখো ওই এই দা দে এই উঠে দেখা লাগবে না অনেক টপ আরে বড় বড় না আর নাই এই একটা বড় এই গর্তে একটা বড় এইখানে ওই গর্তে একটা ভাই এত টক খাওয়া যায় না জিলান ওই গর্তে একটা ওই খাও নামে যা ও দেখতে যেমন সুন্দর দেখাইছে মিষ্টি হবে মনে করছিলাম কিন্তু না মিষ্টি না। মিষ্টি মিষ্টি লবণ দিয়ে বানাইলো মনে। এই যদি লবণ মরিচ দিয়ে খাও গ্যাস হয়ে যাবে। দেখ সিএম মাই সিএম ওর নাম সে ওই আও না আইবে কেমন ওই কাটা ধরে কাটায় গুতা খাইবে দেখবি এনে আর ধরে ভাই গুতা খাইছে সিএম এর অকরণ বাড়া দাদা সে ভাইয়া দেখছো 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 সোনার বাংলাদেশ। জুতা কই সিয়াম জুতা কই সিয়ামের জুতা গর্তের মধ্যে ঢুকে গেছে। আর তুই অন হরো কি নাই আল্লাহ জানে এই ওর মধ্যে এক টোকান লাগবে না আসো পাইছো মাছ এমনও জুতা কোথায় গেছে আরে সিয়াম কি দেখছো জোলার টক রে বাবা খাও যায় না এই তো মজা ম্যাক্সের মজা খাও গ্যাস এমনি হইবে না তুমি নিও আমাদের কি আইও নি ওই বড়ি পড়তে যাই কি হইছে হাল আর একজন এমন পর্যন্ত উঠতেই পারে নাই। তুমি কি বড় লইছো ট্রাউজারের পকেটে ও আমি ধুইতাম না পেরার বাংলাদেশ হ্যাঁ ও আমি ধুইতাম না হ্যাঁ কি ওই দেখো পকেট লইছো ওই নিয়ে খাও ও কেটা ধুইবে ট্রাউজারই আমি ধুমু না আমনের বাই আম গাছে ফুল ধরেছে না তো বহই চুরি কি শব্দ পাতার মধ্যে চাটতেছে কেউ যদি এই সিজনে চুরি করতে পারবে না। আম গাছে কি সুন্দর ফুল ধরেছে মাশাআল্লাহ কিন্তু নষ্ট হয়ে গেছে ফুল এই দেখো নষ্ট হয়ে গেছে না সোনিয়া পোকা ওই সেটা তো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ একলা আমের সময় কই আই কামনে খাওয়াবে না এটা হচ্ছে কদম গাছ এই কদম ফুলে তো আমি এখানে আসবো কদম ফুলের সময় বর্ষার সময় ওরে ফুল কি সুন্দর ফুল
আরে মাশাল্লাহ মাশাল্লাহ। হুম এই কি আতা ফল? এই গুডু গুডু, এই গুটি গুটি আতা ফলে কি করবা? এটা কি পাকছে সনিপু? এই কি সাইজে এরকমের? না বাইরে লই গেছে ছোট ছোট তো আছে আর খাওয়া নেই আহ, কাইলাটা রে বাইরে লই গেছে বুঝলাম কাইলে বসু কাইল বসু মাইলাম দে করা মাই। আজকের মতো আমাদের ঘোরাঘুরি এখানেই শেষ। আবারও আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। সিয়াম টাটা দিয়ে দাও, টাটা টাটা। আজকের মতো আমাদের ঘোরাঘুরি এই পর্যন্তই, আবারও ঘুরবো ইনশাল্লাহ। দেখো জুতা কি করছো, কি করছো, বড়ি পড়তে যাই জুতার অবস্থা 12টা। হ্যাঁ টাটা 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 সবাইকে, সবাইকে টাটা দিয়ে দিচ্ছে। আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ আবারও দেখা হবে আপনাদের সবার সাথে। ভালো থাকেন সবাই, সি ইউ অ্যাগেন, টাটা।